আজকে আমরা একক ভেক্টর সম্পর্কে আলোচনা করব। তো একক ভেক্টর বা একক ভেক্টরের গুণফল যখন আমরা নির্ণয় করব, তো নির্ণয় করার জন্য আমরা একটা প্রশ্ন সিলেক্ট করেছি। সেই প্রশ্নটা হচ্ছে, যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 22-23 সেশনের ভর্তি পরীক্ষায় আসছে। তো প্রশ্নটা ছিল এরকম যে নিচের কোনটি সঠিক। দেখতে পাচ্ছেন এখানে কে একটা একক ভেক্টর, জে একটা একক ভেক্টর, আই একটা একক ভেক্টর। তার মানে পুরো ফরম্যাটটা যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনেই আমার হচ্ছে তিনটা একক ভেক্টর সম্পর্কে বলা আছে। এখন প্রবলেমটা যদি আমি সমাধান করতে যাই, তাহলে আমাকে অবশ্যই একক ভেক্টর সম্পর্কে আগে জানতে হবে, না হলে আমি অ্যান্সার করতে পারবো না। তাহলে চলুন আগে একক ভেক্টর সম্পর্কে কিছু একটা শিখি। তো প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে একই জাতীয় একক ভেক্টরের ডট গুণফল। একই জাতীয় একক ভেক্টরের কোন গুণফল? ডট গুণফল। ডট গুণফল যদি ডট গুণফল হবে আপনার 1। একই জাতীয় একক ভেক্টরের ডট গুণফল হবে 1। তাহলে আমরা পাইতেছি i ডট i ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু কত হবে? 1 হবে। হ্যাঁ, এরপরে একই জাতীয় একক ভেক্টরের ক্রস গুণফল। কি গুণফল? ক্রস গুণফল। ক্রস গুণফল হবে 0। কি রকম? তাহলে আই একক ভেক্টর ক্রস আই একক ভেক্টর ইকুয়াল টু জে একক ভেক্টর ক্রস জে একক ভেক্টর ইকুয়াল টু কে একক ভেক্টর ক্রস কে একক ভেক্টর ইকুয়াল টু 0। দেখেন এখানে একই জাতীয় একক ভেক্টরগুলোর মাঝখানে ক্রস সাইন রয়েছে, এজন্য ক্রস গুণফল কত হবে? 0। আর ডট সাইন মানে ডট গুণন থাকলে কি হবে? 1। 2 নম্বরে যে ব্যাপারটা আমাদের শিখতে হবে তা হচ্ছে ভিন্ন জাতীয় একক ভেক্টর। কি জাতীয়? ভিন্ন জাতীয়। আগেরটাতে কি শিখছি? একই জাতীয়। এখন কি শিখবো? ভিন্ন জাতীয়। ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণফল 0। ডট গুণফল কি হবে? 0। তাহলে i ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু কত হবে? 0। এবং ক্রস গুণফল। কি গুণফল? ক্রস গুণফল। ক্রস গুণফল হবে 1। ব্যাপারটা কি বোঝা গেছে? ক্রস গুণফল কত হবে? 1 হবে। তাহলে চলুন i ক্রস জে ইকুয়াল টু জে ক্রস কে ইকুয়াল টু কে ক্রস আই ইকুয়াল টু কত হবে? 1। এই ব্যাপারটা মনে রাখার পাশাপাশি বিশেষভাবে মনে রাখা লাগবে ক্রস গুণনের ক্ষেত্রে। কোন গুণন? ক্রস গুণনের ক্ষেত্রে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরান তাহলে সাইন হবে মাইনাস। কোন দিকে ঘুরাবেন? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরান তাহলে সাইন হবে কি? মাইনাস। সেক্ষেত্রে দেখেন আই এর পর কি আসতেছে? কে। তাহলে আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। আবার কে ক্রস জে, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, আই থাকতেছে। এরপর দেখেন জে ক্রস আই, জে ক্রস আই ইকুয়াল টু তাহলে কি থাকবে? মাইনাস কে। এটা কোন দিকে ঘুরাইলে হবে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরালে কি হবে? মাইনাস। ব্যাপারটা বিশেষভাবে মনে রাখা লাগবে। এখন দেখি ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরাই, কোন দিকে ঘুরাবে? ঘড়ির কাঁটার বিপরীতে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে সাইন হবে প্লাস। তাহলে দেখেন তো আই এর পরে যদি আমি জে নেই তাহলে কি হবে? আই ক্রস জে ইকুয়াল টু কে। এই যে সামনে প্লাস সাইন দিয়ে নিলাম। আবার জে এর পর যদি কে নেই, জে ক্রস কে ইকুয়াল টু তখন কি হবে? আই হবে এবং সামনে প্লাস সাইন। এরপরে দেখেন কে ক্রস আই যদি নেই তাহলে কি হবে? জে। তার মানে আমরা বুঝলাম যে ক্রস গুণনের ক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সাইনগুলো হয় নেগেটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরে তাহলে সাইনগুলো কি হবে? পজিটিভ। তাহলে আসুন প্রশ্নটার দিকে এখন ফোকাস করেন যে অপশনগুলো দেওয়া আছে। কে ক্রস জে কোন দিকে ঘুরছে? দেখেন তো কে
ক্রস জে, কে ক্রস জে কোন দিকে ঘুরছে? ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে, তাই না? ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। কোন দিকে ঘুরছে? ঘড়ি কাঁটার দিকে। কে ক্রস জে কোন দিকে ঘুরছে? ঘড়ি কাঁটার দিকে। যে কে ক্রস জে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। আচ্ছা, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে সাইন কি হয়? মাইনাস। কিন্তু সামনে এখানে কি মাইনাস আছে? আই লিখছে ঠিক আছে, বাট কি সামনে মাইনাস আছে? নাই। তার মানে এটা আমার অ্যান্সার হবে না। আর 1 তো হওয়ার এখানে কোনো চান্সই নাই। এরপরে দেখেন কে ক্রস জে। আচ্ছা, কে ক্রস জে কোন দিকে ঘুরছে? যে কে ক্রস জে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তাহলে এখানে কি হবে? মাইনাস। এই যে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। এবং কে ক্রস জে শূন্য হওয়ার কোনো চান্সই নাই। এই ছিল এই প্রবলেমটার সমাধান। পাশাপাশি যদি আরেকটা প্রশ্ন আমরা দেখি, তাহলে দেখা যাক আমরা সমাধান করতে পারি কিনা। এখন আমরা রাজশাহী বোর্ড 21 এবং 23 সালে আসছে। রাজশাহী বোর্ডে 21 এবং 23 সালে আসছে, তার মানে প্রশ্নটা রিপিট হয়েছে। এই রিপিট কোশ্চেনটা আমরা যদি সমাধান করি, তাহলে এখানে দেখতে পাবেন যে আই আছে, জে আছে, কে আছে। তার মানে সবগুলোতে ক্রস গুণন আছে। আপনারা জানেন ক্রস গুণনের ক্ষেত্রে বিশেষ নিয়ম ফলো করা লাগে। তাহলে আপনাদের প্রথম কাজটা হচ্ছে আপনারা আগে নিজের থেকে ট্রাই করে দেখেন এটাকে সমাধান করতে পারেন কিনা। তাহলে আপনাদের সমাধানটা কমেন্ট বক্সে পাঠিয়ে দেন এবং চেক করেন, দেখেন আমার অ্যান্সারের সাথে আপনাদের অ্যান্সারটা মিলে কিনা। তাহলে আসুন দেখি কিভাবে সমাধানটা হয়। এখানকার যে ক্রসকে, ক্রস গুণন থাকার কারণে বিশেষ নিয়ম ফলো করবে, আপনারা জানেন যে আই, জে, কে এবং যে ক্রসকে, যে ক্রসকে কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে সাইন কি হয়? প্লাস সাইন হয়। তাহলে যে ক্রস কে ইকুয়াল টু কি লেখা যাবে? আই। তাহলে আই ক্রস আই। আপনারা জানেন একই জাতীয় একক ভেক্টরের ক্রস গুণফল শূন্য। একই জাতীয় একক ভেক্টরের ক্রস গুণফল কি হবে? শূন্য। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি।